এখান থেকে কয়েকদিন আগে বিকাল ঠিক 3টা হঠাৎ করে এই দক্ষিণের একটি সামরিক এয়ারবেসে অস্বাভাবিক সতর্কতা জারি করা হয়। হঠাৎ করেই একটি সামরিক ঘাঁটির আকাশ ফাঁকা হয়ে যায়, সব বিমান থামানো হয়, সব এয়ার ডিফেন্স সিস্টেম একসাথে চালু করা হয়, কিন্তু কেউ জানে না কি আসছে। রাডারে দেখা যাচ্ছিল একটি সিগন্যাল, না দ্রুত না স্থির। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। ওটা এমন উচ্চতায় ছিল যেখানে সাধারণ যুদ্ধ বিমান পৌঁছাতে পারে না। তখন প্রশ্ন উঠল, এটা কি কোনো গুপ্তচরের ড্রোন নাকি কোনো নীরব বার্তা? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনা কি শুধু একটি আকাশসীমা লঙ্ঘন নাকি নতুন ধরনের যুদ্ধের ট্রায়াল? ঘটনাটি ঘটে দক্ষিণের কুসং এয়ারবেসে। ঘটনার 2 ঘন্টা আগেও সবকিছু স্বাভাবিক ছিল। যাত্রীবাহী বিমান ওঠানামা করছিল নিয়ম মতো। তারপর রাডার কন্ট্রোল রুমে ধরা পড়ে এক অদ্ভুত সিগন্যাল। সব বিমান ঠিক মতো চলছিল, কিন্তু একটি অচেনা অবজেক্ট একই জায়গায় ঘুরছিল। প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি, কারণ ব্যবহৃত রাডার ছিল সীমিত ক্ষমতার। কিন্তু উন্নত রাডার চালু হতেই চিত্র বদলে যায়। মাটি থেকে প্রায় 1600 কিলোমিটার উপরে একটি উড়ন্ত প্ল্যাটফর্ম, না যাত্রীবাহী বিমান না পরিচিত ফাইটার জেট। তাৎক্ষণিকভাবে পাঠানো হয় একটি MiG-29 যুদ্ধ বিমান। এই বিমান ডগ ফাইটের জন্য বিখ্যাত, কিন্তু পাইলট দ্রুত বুঝতে পারেন টার্গেট তার নাগালের বাইরে। আর এখানেই পরিস্থিতি বদলে যায়, কারণ এত উচ্চতায় দীর্ঘ সময় থাকতে পারে মাত্র কয়েকটি জিনিস। হতে পারে কোনো রাডার বিমান, হতে পারে কোনো গুপ্তচর ড্রোন, অথবা দূরপাল্লার বোমারু বিমান। হাই কমান্ডো তখন বের করে তাদের গোপন নজরদারি ড্রোন DPRK, দেখতে আমেরিকার MQ-9 রিপারের মতো, আর গতি ঘন্টায় প্রায় 450 কিলোমিটার। কিন্তু এটির শক্তি অন্য জায়গায়। সেটা হলো, এটি শত্রুর রাডার, কমিউনিকেশন এবং স্যাটেলাইট সিগন্যাল বিশ্লেষণ করতে পারে। ড্রোনটি কাছে পৌঁছানোর আগেই ধরা পড়ে শক্তিশালী ইলেকট্রনিক সিগন্যাল, মানে অপর পক্ষ নজরদারি করছিল। এখন প্রশ্ন আরেক ধাপে উঠে যায়, সেটি হলো, এটি কি শুধুই তথ্য সংগ্রহ নাকি প্রতিপক্ষের প্রতিরক্ষা পরীক্ষা? কয়েক মিনিটের মধ্যে সব এয়ার ডিফেন্স সিস্টেম চালু করা হয়, যাত্রীবাহী বিমান বন্ধ করে দেওয়া হয়। এরপর আকাশে ছুটে যায় S-400 সিরিজের একটি মিসাইল। রাডার স্ক্রিনে সবাই তাকিয়ে কয়েক সেকেন্ড, তারপর সিগন্যাল অদৃশ্য। টার্গেট নেই, ঘটনা শেষ। কিন্তু গল্প শুরু এখানেই। বিশ্ব রাজনীতিতে এখন নজরদারি যুদ্ধ নতুন পর্যায়ে। ড্রোন আর স্যাটেলাইট এখন সরাসরি যুদ্ধের আগে তথ্য সংগ্রহ করে। ইউক্রেন যুদ্ধে, মধ্যপ্রাচ্য উত্তেজনা, সব জায়গাতেই একই প্যাটার্ন। প্রথমে নজরদারি, তারপর কৌশলগত চাপ। এর প্রভাব দক্ষিণ এশিয়াতেও পড়ছে, কারণ ভারত মহাসাগর এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রোড। যদি নজরদারি প্রযুক্তি এভাবে ব্যবহৃত হয়, জ্বালানির সরবরাহ ঝুঁকিতে পড়তে পারে, সামরিক ভারসাম্য বদলাতে পারে, ছোট দেশগুলো বড় শক্তির তথ্যযুদ্ধের মাঝে পড়ে যেতে পারে। বাংলাদেশের মতো বাণিজ্যিক নির্ভর দেশের জন্য এর মানে নিরাপত্তা শুধু সীমান্তে নয়, আকাশ ও ডেটাতেও। তাহলে আকাশে কি ছিল? অফিসিয়ালি কেউ নিশ্চিত করেনি, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটা সম্ভবত একটি উচ্চ ক্ষমতার নজরদারি ড্রোন। একটি বার্তা, আমরা তোমাকে দেখছি। আজকের যুদ্ধ শুরু হয় না বোমা দিয়ে, শুরু হয় তথ্য দিয়ে। রাডারের ছোট একটি বিলিপ কখনো কখনো ভবিষ্যৎ সংঘাতের প্রথম সংকেত।